तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति जे भूरिदा जना। नमस्कार, अमृतबाणी चैनेले आपनादेर सकलके स्वागत। श्री श्री ठाकुर मा और स्वामीजीर रातुल चरणे शतकोटी प्रणाम जानिए शुरू करछि आमादेर आजकेर पाठ। 1885 जून। भक्त और पूजादी ईश्वर भक्त बत्सल पूर्ण ज्ञानी। ठाकुर बोलছেন, তবে কি দয়াময় বলবে না? যতক্ষণ সাধনার অবস্থা ততক্ষণ বলবে। তাকে লাভ হলে তবে ঠিক আপনার বাপ কি আপনার মা বলে বোধ হয়। যতক্ষণ না ঈশ্বর লাভ হয় ততক্ষণ বোধ হয় আমরা সব দূরের লোক, পরের ছেলে। সাধনাবস্থায় তাকে সবই বলতে হয়। হাজরা নরেন্দ্রকে একদিন বলেছিল, ঈশ্বর অনন্ত, তার ঐশ্বর্য অনন্ত। তিনি কি আর সন্দেশ কলা খাবেন না গান শুনবেন? ওসব মনের ভুল। নরেন্দ্র অমনি 10 হাত নেবে গেল। তখন হাজরাকে বললাম, তুমি কি পাজি, ওদের অমন কথা বললে ওরা দাঁড়ায় কোথা? ভক্তি গেলে মানুষ কি লয়ে থাকে? তার অনন্ত ঐশ্বর্য, তবুও তিনি ভক্তাধীন। বড় মানুষের দারোয়ান এসে বাবুর সভায় একধারে দাঁড়িয়ে আছে। হাতে কি একটি জিনিস আছে, কাপড়ে ঢাকা, অতি সংকোচ ভাবে। বাবু জিজ্ঞাসা করলেন, কি দারোয়ান, হাতে কি আছে? দারোয়ান সংকোচ ভাবে একটি আতা বার করে বাবুর সম্মুখে রাখলেন। ইচ্ছা বাবু ওটি খাবেন। বাবু দারোয়ানের ভক্তিভাব দেখে আতাটি খুব আদর করে নিলেন আর বললেন, আহা, বেশ আতা, তুমি এটি কোথা থেকে কষ্ট করে আনলে? তিনি ভক্তাধীন। দুর্যোধনের অত যত্ন দেখালে আর বললে, এখানে খাওয়া দাওয়া করুন। ঠাকুর শ্রীকৃষ্ণ কিন্তু বিদুরের কুটিরে গেলেন। তিনি ভক্তবৎসল। বিদুরের সাকান্ন সুধার ন্যায় খেলেন। পূর্ণজ্ঞানের আরেকটি লক্ষণ পিশাচবধ। খাওয়া দাওয়ার বিচার নাই, সূচি অসুচির বিচার নাই। পূর্ণ জ্ঞানী ও পূর্ণ মূর্খ দুজনেরই বাহিরের লক্ষণ একরকম। পূর্ণ জ্ঞানী হয়তো গঙ্গা স্নানে মন্ত্রপাঠ করলে না, ঠাকুর পূজা করবার সময় ফুলগুলি হয়তো একসঙ্গে ঠাকুরের চরণে দিয়ে চলে এলো, কোনো মন্ত্রতন্ত্র নাই। কর্মী ও ঠাকুর শ্রী রামকৃষ্ণ, কর্ম কতক্ষণ? ঠাকুর বলছেন, যতদিন সংসারে ভোগ করাবার ইচ্ছা থাকে ততদিন কর্মত্যাগ করতে পারে না। যতক্ষণ ভোগের আশা ততক্ষণ কর্ম। একটি পাখি জাহাজের মাস্তুলে অন্যমনস্ক হয়ে বসেছিল। জাহাজ গঙ্গার ভিতর ছিল, ক্রমে মহাসমুদ্রে এসে পড়ল। তখন পাখির চটকা ভাঙল। সে দেখলে চতুর্দিকে কুল কিনারা নাই। তখন ডাঙায় ফিরে যাবার জন্য উত্তর দিকে উড়ে গেল। অনেক দূর গিয়ে শ্রান্ত হয়ে গেল, তবু কুল কিনারা দেখতে পেল না। তখন কি করে? ফিরে এসে মাস্তুলে আবার বসল। অনেকক্ষণ পর পাখিটা আবার উড়ে গেল। এবার পূর্ব দিকে গেল। সেদিকে কিছুই দেখতে পেলে না, চারদিকে কেবল আকুল পাথার। তখন ভারী ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আবার জাহাজে ফিরে এসে মাস্তুলের উপর বসল। অনেকক্ষণ জিরিয়ে একবার দক্ষিণ দিকে গেল, এইরূপে আবার পশ্চিম দিকে গেল। যখন দেখলে কোথাও কুল কিনারা নাই, তখন সেই যে মাস্তুলের উপর বসলো আর উঠল না, নিশ্চিন্তে বসে রইল। তখন মনে আর কোনো ব্যস্ত ভাব বা অশান্তি রইল না। নিশ্চিন্ত হয়েছে, আর কোনো চেষ্টাও নাই। কাঁপতেন। আহা, ক্যা দৃষ্টান্ত! আজকের পাঠ এই পর্যন্তই। নমস্কার। কথামৃতের সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুধ্যানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।